জন্মগতভাবেই ইব্রাহিমের 2 হাত ও 2 পা পাকা, তাই এভাবেই চলাফেরা পড়াশোনা করতে হয় তাকে। কম্পিউটার পরিচালনা করেন পা দিয়েই। প্রতিবন্ধী হয়ে দিনাজপুরের ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অনুপ্রেরণা তিনি। উনি আমাদের ইন্সপিরেশন, যে মানে আমরা যখন হতাশায় ভুগি তো ওনার কাছে যখন আমরা পরামর্শ দিতে যাই তো উনি আমাদের ভালো পরামর্শ দেন। তার দক্ষতা সবার মতোই, যদিও সে মানে শারীরিকভাবে সবার মতো না, তারপরে তো কাজের দক্ষতা সবার মতোই। শারীরিকভাবে আর 10টি মানুষের মতো না হলেও তার দক্ষতায় মুগ্ধ সকলে। গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, মার্কেটিং, প্রমোশনের মতো কাজ করেন অনায়াসে। ইব্রাহিম ভাইকে আমরা দেখছি, সে অনেক কষ্ট করে কলেজে আসছে, সে পড়ালেখা শেষ করছে। আমরা যখন বিভিন্ন সময় ল্যাবে যাই তখন দেখতে পাই যে উনি বিভিন্ন ল্যাবে কাজ করতেছেন, কম্পিউটারে ফটোশপের কাজ, ফটো এডিটিংয়ের কাজ, ডিজাইনারের কাজ, সোশ্যাল মিডিয়ার কাজ। তা উনি আর 10টা মানুষের মতো না শারীরিক দিক দিয়ে, কিন্তু দক্ষতার দিক দিয়ে, স্কিলের দিক দিয়ে উনি আর 10টা মানুষের মতোই কাজ করে, ইভেন অনেক সময় আরও ভালো কাজ করে। তবে এই পর্যায়ে এসে এক প্রকার হতাশায় পড়েছেন তিনি। দিনমজুর বাবার আয় দিয়ে চলছে না সংসার, তাই প্রয়োজন একটি চাকরির। আমি একটা হতাশার মুখে চলে যাচ্ছি যে আমি আর এই অবস্থায় আমি চাকরি পাবো কিনা, প্রতিবন্ধী অবস্থায় আমি কোথায় যাব, কোনো কোম্পানিতেও তো আমাকে চাকরি দিবে না। তো সেক্ষেত্রে আমি সরকারের কাছে আমার অনুরোধ করতেছি যে আমাকে যেন একটা সরকারি চাকরির সুবিধা দেওয়া হয়, যাতে কর্মসংস্থানের সুযোগ পেলে ইব্রাহিম তার দক্ষতা দিয়ে প্রতিষ্ঠানকেও লাভবান করবেন, জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধানও। আমি শুরুতেই ভেবেছিলাম ছেলেটা পারবে কিনা, কিন্তু আমি খুবই আশ্চর্যজনিত যে সত্যিকারই সে ভালোভাবে সে কোর্স কমপ্লিট করেছে এবং সে দক্ষতার সঙ্গে এই সেক্টরের এই ট্রেডের সবগুলোই শাখায় সে কাজ ভালোভাবে শিখেছে এবং সে যদি জব পায় আমার বিশ্বাস যে সরকারিভাবেই হোক বা বেসরকারিভাবে হোক সে তার দক্ষতার ছাপ রেখে যেতে পারবে। এবং আমি সকলের কাছে আবেদন করব যে ছেলেটাকে যাতে একটা সব জায়গাতেই তার একটা সুযোগ যাতে সৃষ্টি হয় এবং তার অবস্থান থেকে সবাই যাতে সহানুভূতির দৃষ্টিতে তাকে সেই সুযোগটা করে দেয়। সুযোগ পেলে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, এই বাক্যটি প্রতিষ্ঠিত করতে পারবে এমনটি আশাবাদ সংশ্লিষ্টদের।